দেখো প্রশ্নে কি বলেছে, চারটি পরপর ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 160 হলে সংখ্যাগুলি কত। অনেকে গড় বা এভারেজের মাধ্যমে করতে যাবে, কিন্তু মাঝের বা গড়টি কত হবে সেটা বুঝতে না পেরে অঙ্কটা ভুল করে আসবে। কি করবে তাহলে সঠিকভাবে? দেখো, সবসময় যেন প্রথম সংখ্যাটা বের করবে, তাহলে ভুল হওয়ার চান্স কিন্তু 100% কমে যাবে। প্রথম সংখ্যা কি করে বের করবে? দেখো, ফার্স্ট নাম্বার বা প্রথম সংখ্যা, ঠিক আছে, কি করবে? সমান। এটা প্রশ্নে যে যোগফল বা সমষ্টি দেওয়া আছে, মানে কোশ্চিনে যে সামটা দেওয়া আছে সেটাকে প্রথমে লিখবে। তাহলে কোশ্চিনে দেখো যোগফল বলে একটা কথা লেখা আছে, এই যে যোগফল 160 160, এবং দেখো এখানে লেখা আছে দ্য সাম অফ ফোর, এই যে সাম অফ ফোর কনজিকিউটিভ নাম্বার ইজ 160, এইটাকে বসালে তাহলে 160। সবসময় মাইনাস করবে সংখ্যা, একটা সংখ্যা, ওই সংখ্যাটা এখানে দেওয়া নেই বা থাকবেও না, তোমাকে নিজের থেকে বের করতে হবে। সংখ্যাটা কোথায় পাবে? সংখ্যাটা হবে সবসময় প্রশ্নে যতটি সংখ্যা বলবে তত এবং তার আগের সংখ্যার গুণ করে যেটা হবে সেটা। মানে প্রশ্নে দেখো এখানে কয়টি সংখ্যা আছে? চারটি, তাহলে চারটি, এবং এই চারের আগে কত হয়? তুমি বলেছ থ্রি, তাহলে থ্রি, এই দুটোকে গুণ করলে যাওয়া হয় 3 4 12, মানে 12টি, এখানে 12 -12। সবসময় এইটুকুই মনে রাখতে হবে, আর কিচ্ছু না। সংখ্যা মানে যোগফলটা থেকে আমি বাদ দেবো একটা সংখ্যা, একটা সংখ্যা মানে n ইন্টু n-1। তো এই যে n ইন্টু n-1, এই ফর্মুলাটাও যদি মনে না রাখে, তুমি শুধু মনে রাখবে যে সংখ্যাটা সবসময় বের করবো প্রশ্নে যতটি সংখ্যা বলেছে তাকে তার আগের সংখ্যাতে গুণ করে দিয়ে যেটা হবে সেটা। তাহলে এখানে চারটি বলেছে, তাহলে চারের আগে 3 হয়, তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12, বসিয়ে দিয়েছি 12। এবার এইটাকে ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করব? তোমাকে বলছি বারবার ভালো করে শোনো, ভাগ করবে যতটি সংখ্যা আছে তত। তাহলে চারটি সংখ্যা আছে, 4 দিয়ে ব্যাস তোমার কাজ শেষ। তাহলে 160 বিয়োগ 12 করলে কত হয়? 148 ভাগ 4 করো, 3 4 12, 2 আর 28, 4 7 28, মানে 37। তাহলে দেখো আমার প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বারটা পেয়ে গেলাম 37। এবার আমাকে কতটি বলেছে? চারটি বলেছে, তো পরপর লিখে যাবো চারটি। 37 যেহেতু বিজোড়, তাহলে পরেরটা 39, যেহেতু বিজোড় পরেরটা 41, যেহেতু বিজোড় পরেরটা 43। এই হলো তোমার চারটি নাম্বার। দেখো অপশনে কোথায় আছে? 37, 39, 41, 43, অপশন এ হলো সঠিক। যদি বুঝে গেছো, তোমার জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না।